গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে বাড়ি থেকে একটু দূরে হিঙ্গলগঞ্জ পার হয়ে একটা পুজো মণ্ডপে পৌঁছে গেলাম। ওখানে বেশ চারিদিকে খোলামেলা জায়গায় সরু পথ করেছে রডের। এবার আমরা প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি। তোমাদেরকেও ভিতরটা ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর বড় উঁচু করে প্যান্ডেলটা করা হয়েছে। প্যান্ডেলের ভেতরে সবাই এক লাইন দিয়ে ঢুকছে, এক সাইড দিয়ে বার হচ্ছে এবং ভেতরেও ঠাকুর বেশ উঁচু স্থানে বসানো হয়েছে। নবদুর্গার 9টি রূপ এখানে দেখানো হয়েছে। পরপর ধাপে ধাপে ঠাকুর একের পর এক সবাইকে সাজানো হয়েছে। প্রথম থেকে শুরু হচ্ছে, প্রথমেই আছে শৈলকন্যা, তারপর হচ্ছে নবদুর্গার দ্বিতীয় রূপ, সেটা হচ্ছে ব্রহ্মচারিণী। নবদুর্গা এই রূপটা হলো চন্দ্রঘণ্টা। নামগুলো দেখানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু ভালোভাবে তো দেখানো যাচ্ছে না। পরপর সাজানো আছে 9টা রূপ, যেভাবে ধাপে ধাপে থাকে সেভাবেই ওনারা সাজিয়েছেন এবং খুব সুন্দর করে প্রতিটা ঠাকুরের তলায় নাম লিখে দিয়েছেন। প্রত্যেক মানুষজন আসছে এবং খুব আনন্দের সহিত দেখছে। আসলে আমাদের এদিকে গ্রামের দিকে তো অতটা জৌলুসপূর্ণ কোথাও দেখা যায় না, যেন মানুষ খুব আনন্দের সহিত দেখছে। আর খোলা একটা মানে মাঠের মধ্য দিয়ে সরু রাস্তা করে দুই সাইডে রড লাইট দিয়েছে, সাদা রড লাইট দিয়ে এই প্যান্ডেলের ভিতরে যেতে হচ্ছে। আর ঠাকুরের প্রতিমাগুলো অনেকটা উঁচুতে আছে, ঘাড়ের কাছাকাছি থেকে ঠাকুরগুলোকে সাজানো হয়েছে। বেশ মাথা উঁচু করে করে দেখছে সবাই, ফটো তুলতে হচ্ছে উঁচু করে করে। সুন্দর পরিবেশটা, আর সবাই খুব ভেতরে এসে মজা করছে যে মাকে এতগুলো রূপে আশেপাশে আর কোথাও কোনো প্যান্ডেল এভাবে দেখায়নি। এখানে জায়গাটাও বেশ খোলামেলা জায়গা তো। আর নবদুর্গার 9টি রূপ খুব সুন্দর করে দেখানো হয়েছে। প্রচুর ভিড় হচ্ছে, বাইরে থেকে লোক আসছে। আর যে মহামায়ার পুরো রূপটা এখানে আছে। আর বাইরে মিউজিক হচ্ছে বলে সাউন্ডটা তখন আমরা করতে পারিনি, বা ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে ওই জন্য লাইটিং করেছে। ওপর প্যান্ডেলে ঝুড়ি ঝুড়ি ফুল দিয়েছে। প্রত্যেকটা রূপ দেখেই মানে এত ভালো লাগছিল, খুব সুন্দর করেছে। মানে যে কলকাতা এই প্যান্ডেলটা ঠাকুর দেখা শেষ হয়ে গেছে। এবার আমরা হনুমিয়ে চললাম অন্য একটা প্যান্ডেলে, সেখানেও ঠাকুর দেখতে হবে। আজকে তো ঠাকুর দেখার পুরো ধুম লেগে গেছে। নবমীর বাজার পুরো জমজমাট। আজকে বর্ষা হচ্ছে না বলে লোকজন প্রচুর পরিমাণে বেরিয়েছে এবং আজকেই তো পুজোর শেষ দিন বললেও চলে। দশমীটা তো বিজয়ার দিন হিসেবে ধরা হয়। দশমী মানে তো মায়ের দিন যাওয়ার দিন চলেই আসলো। নবমীতে প্রচুর লোক বেরিয়েছে। প্যান্ডেলের মধ্য দিয়ে দ্বিতীয় প্যান্ডেল ঢোকার চেষ্টা করছি, কিন্তু দেখো এখানে প্রচুর লোক হয়েছে। এক লাইন দিয়ে বার হচ্ছে, এক লাইন দিয়ে মানুষ ঢুকছে। আমরাও গনগনিয়ে চলছিলাম, কিন্তু যে আমি আটকে যাচ্ছি, বারবার যাচ্ছি, পেছাচ্ছি, ক্যামেরা ফটো করছি, দেখছি ঠাকুরটা দেখার জন্য মন আনছেন করছে যে ভিতরে কী না কি করেছে। প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে। তারপর শেষমেশ প্যান্ডেলের ভিতরটা দেখলাম, মাকে দেখে তো মন পুরো শান্ত হয়ে গেল, খুব ভালো লাগলো। সবাই দেখছে, ফটো উঠছে, আবার বেরিয়ে আসতে বেশিক্ষণ করে তো দাঁড়াতে দিচ্ছে না। আমরাও ফটাফট দেখে আবার বাইরে চলে আসলাম। বাইরে বেরোতে আবার একটু দেখালাম তোমাদেরকে যে লাইন কীভাবে সবাই যাচ্ছে বার হচ্ছে। আর খুব সুন্দর লাইটিং করেছে, সবাই খুব সুন্দর করে সাজিয়েছে। অনেক উদ্যোগ নিয়েই করেছে। ঠাকুরটা অন্য সাইডে প্যান্ডেল হতো, এটা আবার অন্য তার বিপরীত সাইডে। আর এবছর প্যান্ডেলটা নতুন। সব ঠাকুর দেখে এবার তো বাড়ি ফেরার পালা। শেষে এক জায়গায় দেখলাম মহিলাদের আয়োজিত, মহিলারাই সমস্ত কিছু আয়োজন করেছে। সেখানে সন্ধ্যা আরতি হচ্ছে এবং লুচি নাচ হচ্ছে, সেগুলো দেখলাম, মাকে প্রণাম করলাম এবং প্রসাদ নিলাম। আর তার শেষে বাড়ি চলে এলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।